স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। পহেলা বৈশাখ ঘিরে বাড়তি চাহিদায় রাজধানীর বাজারে ইলিশের দামে আগুন। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে মানভেদে 2600 থেকে 3500 টাকা কেজি। খুচরা বাজারে 1000 টাকার নিচে কোনো ইলিশ নেই। চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজিও। রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজার ঘুরে দেখা গেছে 1 কেজি ওজনের চট্টগ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 2800 টাকা কেজি, আর একই ওজনের পদ্মার ইলিশ 3500 টাকা কেজি। বাজারে 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশের দাম 2200 থেকে 3000, আর ছোট আকারে 500 গ্রামের ইলিশের দর 1200 থেকে 2000 টাকা কেজি। বিক্রেতারা বলছেন, বৈশাখের বাড়তি চাহিদার কারণে দাম হয়েছে আকাশ ছোঁয়া। এদিকে বাজারে চড়া সবজির দামও। পটল, ঢ্যাঁড়স 80 টাকা কেজি, করলা 100, কাঁকরোল 160 টাকা। চড়া দামে বিক্রি হচ্ছে ফুলকপি, শিম। তবে বাজারে স্বস্তি আছে মুরগির দামে। ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, সোনালী মুরগির দাম 280 আর লেয়ার 320 টাকা কেজি, আর ডিম বিক্রি হচ্ছে 130 টাকা ডজন। গরু ও খাসির মাংস মিলছে গেল সপ্তাহের দরে। এখন দাম বাড়ার পরে যদি মজা পরিকল্পনা হয়েছে আমরা সামনে আবার দাম কমার জন্য উদ্যোগ নিব, তাহলে সেটা তো সুস্থ পরিকল্পনা হয় না। আরো কিছু কম দাম মনে করুন হইলে ভালো হয়, যেমন রোজার ভিতরে জিনিসের দাম কম ছিল, আমরা খেয়ে খুব শান্তি পাই। পহেলা বৈশাখের আগে বেড়ে যায় ইলিশের চাহিদা, ফলে নিষেধাজ্ঞা অমান্য করেই ভোলায় চলছে ইলিশের অবাধ শিকার। হাঁক ডাক দিয়ে চলছে বেচা কেনাও। দাম হাঁকা হচ্ছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ। অভয়াশ্রম ঘোষণা করে মার্চ এপ্রিল 2 মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকায় ইলিশ ধরার নিষেধাজ্ঞা দেয় মৎস্য বিভাগ, কিন্তু তারপরেও চলছে অবাধ শিকার। পহেলা বৈশাখ ঘিরে আকাশছোঁয়া দামে ঘাটগুলোতে চলছে প্রকাশ্যে বেচাকেনা। হালিপ্রতি ইলিশের দর 4-5 হাজার থেকে বেড়ে বিক্রি হচ্ছে 9 থেকে 10 হাজার টাকায়, আর 700-800 গ্রামের ইলিশের হালি হাঁকা হচ্ছে 6 থেকে 7.5 হাজার টাকায়। পেটের দায়ে বাধ্য হয়েই নদীতে ইলিশ শিকার ও বিক্রির কথা বলছেন জেলে ও আড়তদাররা। পয়লা বৈশাখ আসতেছে, একটু দাম ভালো, তাই আমরা নদীতে মাছ ধরতে যাইতেছি। ইলিশ মাছ যাই আমরা 2-4টা পাই, নদীতে ইলিশ আইলে বেশি দাম কত ভালো, এই কারণে ধরতে যাই। গুড়া মাছটা পাই না অতটা, এই ইলিশ মাছে পোষে, এই জন্য যাই। পয়লা বৈশাখ তো সামনে, এই জন্য মাছের দাম বেশি। ইলিশের খুব আকাল, এই জন্য দামটা একটু বেশি। মাছ কম, আরেকদিকে পয়লা বৈশাখ, এই দুটা বিষয়, এই জন্যই ইলিশের দামটা একটু বেশি। যদিও নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে মৎস্য কর্মকর্তা। ইলিশ আহরণ, মজুত, পরিবহন এই সময়টা যাতে কেউ না করে, এটার জন্য আমরা একটু কঠোরভাবে আমরা অবস্থান নেব এবং পাশাপাশি আমরা মানুষকে অনুৎসাহিত করব। দেশের বৃহত্তর দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে দেশের চাহিদার প্রায় 33 ভাগ ইলিশ আহরণ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। বাজারে লাগামহীনভাবে বেড়েছে জীবন রক্ষাকারী ওষুধের দাম। আবার একই রোগের ওষুধ বিভিন্ন কোম্পানি বিক্রি করছে ভিন্ন দামে। দামেও রয়েছে ব্যাপক তফাৎ। ওষুধের চড়া দামে দিশেহারা সাধারণ মানুষ। অথচ ওষুধ প্রশাসন অধিদপ্তরের দাবি, গত কয়েক মাস ধরে দাম বাড়ানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, কোম্পানিগুলোর সাথে আলোচনা করে ওষুধের দাম নির্ধারণ করা উচিত। প্রয়োজনের 95% ওষুধ এখন দেশেই তৈরি হয়, কিন্তু একই ওষুধ ভিন্ন ভিন্ন দামে বিক্রি করছে বিভিন্ন কোম্পানি। আবার একটি রোগের একই কোম্পানির একাধিক ওষুধ মেলে বাজারে, দামেও আকাশ পাতাল তফাৎ। মানবদেহে গ্যাস্ট্রিক সমস্যার ওষুধ হেলথকেয়ার কোম্পানির সার্জেল 20 বিক্রি হচ্ছে 70 টাকা পাতা, আর ওপাল 20 বিক্রি হচ্ছে 50 টাকা। একইভাবে রেডিয়েন্ট, স্কয়ার, এসকেএফ, বিকন এসব কোম্পানির ওষুধ বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। কোলেস্টেরলের ওষুধ রোসুভার 10 স্কয়ার কোম্পানি বিক্রি করছে প্রতি পাতা 220 টাকা, হেলথ কেয়ারের রোবাস্টেন 10 200 টাকা, আর ডেল্টার আরটিভি 10 প্রতি পাতা 60 টাকা। এসিআই কোম্পানির ডায়াবেটিসের ওষুধ গ্লিটিন 500 বিক্রি হচ্ছে 130 টাকা পাতা, ইনসেপ্টার লিনাট্যাপ 500 120 টাকা, আর ডেল্টার লিলালিন এম 500 বিক্রি হচ্ছে 70 টাকা পাতা। কোম্পানি ভেদে দামের ভিন্নতার কারণে বিভ্রান্তিতে ক্রেতারা। তারা প্যাকেট হিসাব করে, একটা ক্যালকুলেটর হিসাব করে আমাদের একটা নাম বলে দেয়, ওই দামে নিয়ে নিতে হয়। পেশেন্টে দেখা যায় দাম কখন বেড়ে যেতেছে, কখন কমে যেতেছে, পেশেন্ট পার্টি এসে বলতে পারতেছে না। চাপটা অবশ্যই পড়ে, কারণ এক এক ওষুধ এক এক দাম এবং এক এক দোকানে এক এক ধরনের দাম নেয়। ক্রেতার কাছে যখন বিক্রি করি তখন ক্রেতার সাথে আমাদের একটা বাক প্রতিদ্বন্দ্বিতা একটা সৃষ্টি হয়ে যায়। না, গতকালকে ওষুধ কিনলাম আমি 200 টাকা, আজকে 220 টাকা। দেশে অত্যাবশ্যকীয় তালিকায় রয়েছে 219টি ওষুধ। এর মধ্যে 117টি ওষুধের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করে দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। বাকিগুলোর দাম নিয়ন্ত্রণ করে উৎপাদনকারী ও আমদানিকারকরা।
বিশেষজ্ঞরা বলছেন, সরকার নির্ধারণ করে দিলে ওষুধের দাম কমার পাশাপাশি কোম্পানিগুলোর লাভও নিশ্চিত করা সম্ভব। ওষুধ কোম্পানিগুলো তারা যে প্রাইসিংটা জমা দেয় কমাতে বলা এরকম খুবই কম নজির আছে। সরকার একটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম একটা প্রাইস রেঞ্জ করে দিবে। সরকার কর্তৃক একটা নির্ধারিত ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকে রিভাইজ করা দরকার, যুগোপযোগী করা দরকার, যাতে ওষুধ কোম্পানিগুলো ক্ষতির সম্মুখীন না হয়। ইন্ডিয়াতে আছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, বাংলাদেশেও এরকম একটা প্রাইসিং অথরিটি করা দরকার। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা কিভাবে বাড়ানো যায় তা পর্যালোচনা হচ্ছে। আর একটু সুন্দর এবং স্বচ্ছ নীতিমালা আসবে, মন্ত্রণালয় এটা নিয়ে কাজও করছে, যাতে করে এই ভ্যারিয়েশনটা কমিয়ে আনা যায়। তালিকাভুক্ত ঔষধের কিভাবে বাড়ানো যায় যাতে সব মানুষের মানে একেবারেই প্রয়োজনীয় ঔষধগুলো এই তালিকার মধ্যে আসে, তখন একটা সুশৃঙ্খলভাবে হয়ে গেল। তার দাবি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারে ওষুধের দাম তদারকি করছে ঔষধ প্রশাসন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। পহেলা বৈশাখীর শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। বাক ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং মননের মুক্তির বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশের প্রতিটি মানুষকে অন্ধকার থেকে কাল উত্তীর্ণ হবার বার্তা দিতে হবে। এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজকে। বৈশাখে ধ্বংস এবং সৃষ্টির সুর দুই গতিপ্রাপ্ত হয়। নববর্ষ পালন জীর্ণ জীবনকে সৃষ্টি দ্বারা বিদীর্ণ করে বেঁচে থাকবার প্রেরণা তৈরি করবে। আর সেজন্যই ফেসিবাদের বিনাশ নতুন আলোর পথটাকে উন্মুক্ত করে দেবে, অন্ধকার ছায়াকে বিদায় জানাবে। সংস্কৃতির লক্ষ্যই হচ্ছে মানবিক ও উদার একটি সমাজ বা রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করা। এবারের বৈশাখ হবে সকলের। আমাদের ভূখণ্ডে বসবাসরত সকল জাতিগোষ্ঠী এবারের বৈশাখ বরণের অংশীদারিত্ব অর্জন করেছে। পাহাড় থেকে সমতল সবাই একসাথে বর্ষবরণ উদযাপন করবে। এবারের আয়োজনের মধ্য দিয়ে এক পেশে সংস্কৃতি চর্চার সংকীর্ণতা থেকে বেরিয়ে আমরা বাংলাদেশের সংস্কৃতির উদার ও শুদ্ধ চর্চার দিকে অগ্রসর হতে পারব বলে আমরা আশা করছি। অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে, প্রতিফলিত হবে বর্তমানের সব শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ। বাংলা নববর্ষ 1432-এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সকলে আবেগ, ভালোবাসা ও দায়িত্বের সাথে কাজ করে চলেছে। শোভাযাত্রায় সাংবাদিক ভাই বোনদের অংশগ্রহণ এবং আপনাদের মাধ্যমে সকলের মাধ্যমে সকল বয়সী ও শ্রেণী এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনকে সফল করে তোলবার আন্তরিক আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। বিশ্বের চলমান গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে যোগ দিয়েছে দেশের হাজারো তরুণ জলবায়ু কর্মীরা। জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানায় তরুণ জলবায়ু কর্মীরা। রাজধানীর মানিকপি অ্যাভিনিউ সড়কে অ্যাকশন এইড বাংলাদেশের যুব প্ল্যাটফর্ম অ্যাক্টিভিস্টা বাংলাদেশের সহযোগিতায় চলছে আয়োজন। এই বৈশ্বিক জলবায়ু ধর্মঘট থেকে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে জলবায়ুর জন্য ক্ষতিকর ও ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করতে বিশ্ব নেতাদের কাছে দাবি জানানো হয়। একই সাথে ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে খামারবাড়ি থেকে শোভাযাত্রা শুরু করে আড়ংয়ের মোড় ঘুরে খামারবাড়ির সামনে সমবেত হয় হাজারেরও বেশি জলবায়ু যোদ্ধা।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।